মেক্সিমাম রান্নার রেসিপি হচ্ছে আমি আমার মায়ের কাছ থেকে নিয়ে থাকি। যথারীতি আম্মাকে ফোন দিলাম আর বললাম, "আম্মা একদম লইট্টা শুটকির লাল, লাল করে যে ভুনাটা আছে, ওইটা খাইতে ইচ্ছা করতেছে।" তো পুরা রেসিপিটা আম্মা বলল। সেই সাথে বলল হচ্ছে শুকনা মরিচটা একটু গরম পানিতে হালকা ভিজাইয়া তারপরে হচ্ছে একটু নরম হবে, ওটা বাটতে সুবিধা হবে। তো মরিচটা যেন আমি একটু বেটে দেই, তাহলে এর লাল কালারটা একদম চমৎকার হবে। তো বেশি করে পেঁয়াজ, রসুন, তারপর হচ্ছে সামান্য হলুদ আর হচ্ছে লইট্টা শুটকি দিয়ে তারপরে যে বাটা মরিচটা আছে সেটা সুন্দর করে দিয়ে চমৎকার করে ভুনা করছি। তারপর যখন তেল উঠে আসছে তারপরে এরকম ছোট, ছোট আলু কাটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি। আম্মা তেলটা একটু বেশি দিতে বলছিল কিন্তু আমার হাত থেকে তো তেল পড়ে না, মসলা ওঠে না। আমি কি করব? তো যেমনই হোক আম্মা যেটা যেভাবে বলছে খুবই মজা হয়েছে। মানে মরিচটা আলাদাভাবে বেটে দেওয়ার কারণে ওটাতে অন্য রকমের একটা ফ্লেভার এবং টেস্ট যোগ হইছে। আম্মাকে যখন রেসিপিটা জিজ্ঞেস করতেছি তো আম্মা একটা ঢোক গিলে তারপর হচ্ছে আমাকে রেসিপিটা বলতেছে। তো আমি বলতেছি, "তোমার কি মুখে পানি আসছে?" বলে কি, "না মুখে পানি আসছে, গিলে ফেলছো, তাই না?" বলছে, "না, আমার মুখে পানি আসছে কিন্তু আমি এখনো গিলি নাই।" শুটকি ভুনার পাশাপাশি ছিল সরষা শাকের ভাজি ডিম দিয়ে, ওটা আম্মা রেসিপি দিয়েছিল। আর ছিল বড়, বড় ওই যে থাই কাঁচামরিচ যেটা ওইটা ছিল। এত বেশি মজা হয়েছিল যা বলার বাইরে। আলাদাভাবে মরিচটা বেটে দেওয়ার কারণে এটার স্মেলটাই অন্যরকমের হয়েছিল। তো এই ছিল আমাদের ছোট্ট মিষ্টি সুন্দর একটা ব্লগ। আরো কথা হবে তোমাদের সাথে, আরো গল্প হবে, অনেক আড্ডা হবে। ততদিনে ভালো থেকো।